নির্বাচন এলে তো মোটা দাগে একটা প্রশ্ন আসবে, যাদেরকে আমরা সাধারণ জনগণ বলি তারা কিন্তু এখন আর খুব একটা সাধারণ নাই, কথাবার্তায় যথেষ্ট অসাধারণ কথাও তারা বলে। যদি বলা হয় যে গত 3 নির্বাচনে কবর থেকে উঠে যে মানুষগুলো ভোট দিয়েছিল তারা এখন কোথায়, তাদের বিষয়ে একটা ফয়সালা করেন, তারা কি আবার কবরে ফিরে গেছেন কিনা, আর থাকলে তারা কোথায় আছে, এগুলো মাথায় নিতে হবে যে কোন প্রেক্ষাপটে আমরা কোন কথাটা বলছি। আবার যেখানে স্বজন হারানোর বেদনায় কাঁদছে অনেকে, আহতরা কাতরাচ্ছে, ওই সময় যখন আপনি বারবার নির্বাচন নির্বাচন ক্ষমতার উচ্চারণ করবেন, এটা তাদের জন্য কিন্তু কষ্টের। নির্বাচন অবশ্যই হবে, নির্বাচন লাগবেই, সংস্কার বলেন, গণতন্ত্র বলেন, উন্নয়ন বলেন, এগুলোর জন্য অপরিহার্য হচ্ছে রাজনীতিকরা। তারা যত সুন্দর পারেন অন্য কেউ সেটা পারেন না। একজন রাজনীতিবিদ অর্থনীতি কিচ্ছু জানেন না, ধরেন কোনটারে মাইক্রো বলে কোনটাকে ম্যাক্রো বলে তাও তিনি জানেন না, কিন্তু তার হাতে সমস্যাটা দিয়ে দেখেন আপনি, আধা বেলায় উনি ফয়সালা করে দিবেন। যেটা ক্লাসে ভালো অর্থনীতি পড়ান তিনি পারবেন না, বছরের পর বছরও পারবেন না, কারণ প্র্যাকটিশনার হচ্ছে রাজনীতিবিদরা। কূটনীতির কাজ দেন, রাজনীতিবিদরা পারেন, কারণ তারা সারাটা দিন এ নিয়েই থাকেন, সারাটা দিন অনেক কষ্ট করেন কিন্তু রাজনীতিবিদরা। এবং জামাতের আমির আজকে একটি কথা বলেছেন যে দেশের রাজনীতিবিদরা ঠিক হলে নাকি দেশের 99% মানুষই ঠিক হয়ে যাবে। কত ভাগ ঠিক হবে সেটা বলতে পারবো না, কিন্তু অনেকাংশে ঠিক হবে। রাজনীতিবিদদের মধ্যে গোলমাল আছে, যেমন সত্য ভালো দিকও তো আছে। আমরা রাজনীতিবিদদেরকে যত সুন্দর করে সমালোচনা করি বা করতে পারি, মঞ্জু ভাইয়ের সামনে যেভাবে কথা বলি উনি তো রাগ করেন না, সমালোচনাও করি মাঝে মধ্যে, রাগ করেন না, কিন্তু অন্য প্রফেশনাল কারোর সামনে এইভাবে দুটা কথা বলা যাবে, উনি মাইন্ড করবেন। আবার যে বাস্তবতার মধ্যে আমরা এসেছি এটুকু তো একটু আমলে নেওয়া দরকার। আমরা কি ভেবেছি 5 আগস্টের পরেও ভাবিনি যে র্যাবের ডিজি বলবেন তিনি দুঃখিত, তিনি ক্ষমা চাইবেন, মন থেকে কতটুকু চেয়েছেন না চেয়েছেন বাস্তবায়ন কতটুকু হবে আরেক বিষয়। পুলিশের প্রধান আজকেও কেঁদেছেন, কিন্তু তিনি নিজ থেকে বলেছেন যে এই ভাষায় আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু এতটুকু ভাষায় যাই না। তিনি বলেছেন হেন নিকৃষ্টতম কাজ নেই যা পুলিশ না করেছে। দ্বিতীয় অংশে, বক্তব্যের দ্বিতীয় অংশে এও বলেছেন যে বিরোধ ফয়সালা হয়ে যায় কখনো না কখনো, কিন্তু ঘৃণার ফয়সালা হয় না। পুলিশের প্রতি মানুষের ঘৃণাটা ওই পর্যায়ে। তো আপনি পুলিশকে তো অ্যাক্টিভ করতে হবে। পুলিশবিহীন রাষ্ট্র কল্পনা করা যায় না, মোটেই কল্পনা করা যায় না, পুলিশ লাগবে। সেনাপ্রধান কিন্তু যথার্থ বলেছিলেন যে পুলিশের যেই কাজ বা পুলিশ যে কাজ করে, সেনা নৌ বিমান 3 বাহিনী মিলেও এই পরিমাণ কাজ করতে পারবে না, কারণ পুলিশের কাজটা মাঠে ঘাটে জনতার সাথে সবার সাথে। সিভিল ফোর্স তো, জি, তারা ইফেক্টিভ সারাক্ষণ। তো এই ক্ষেত্রে সবার কিন্তু আমলে নিতে হবে যে কোত্থেকে আমরা কোথায় এসেছি। 5 আগস্টের কথা মাঝে মধ্যে একটু মনে নিলে, মঞ্জু ভাই সহ আরও যারা যারা 5 আগস্টের আগে পরেও যে বেঁচে থাকলে কি জেলে থাকবেন নাকি বাইরে থাকবেন নাকি দেশ ছেড়ে চলে গেলে ভালো হবে ওই ভাবনায় ছিলেন, তারা এখন পরামর্শ দিতে পারছেন, সরকারকে সমর্থন দিচ্ছেন, কিন্তু সরকারকে সহযোগিতার জায়গাটায় সম্ভবত একটু ফাঁক ফোকর এখনো আছে আপনাদের।